ঘড়ির কাঁটা যেন উল্টো গুনছে। তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এখন আর কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, সরাসরি পৌঁছে গেছে সংঘাতে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী পদক্ষেপ নেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। বুধবার রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে বিক্ষোভকারীদের উপর দমনপীড়নের জেরে নিহতের সংখ্যা 2057 জন ছাড়িয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 18,137 জনকে। ইতিমধ্যে ইরফান সুলতানি নামের এক তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের মাত্র দুদিনের মাথায় মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকরের খবরে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপীয় কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, ট্রাম্প প্রশাসন এবার কেবল হুমকিতেই থেমে থাকছে না। পেন্টাগন ইতিমধ্যে ইরানের পারমাণবিক প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার একাধিক পরিকল্পনা হোয়াইট হাউসের কাছে জমা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কাতার সহ অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। বর্তমানে লোহিত সাগরে ইউএস রুজভেল্ট সহ যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর দুই দেশের মধ্যে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট করেছেন যে কোনো বিদেশি আক্রমণ মোকাবেলায় তেহরান বিন্দুমাত্র পিছু হটবে না। অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও চীন সরাসরি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, ইরানে হামলা হবে হোয়াইট হাউসের জন্য একটি বড় ভুল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও সংলাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প হয়তো সরাসরি স্থূল যুদ্ধের বদলে 2020 সালের মতো শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন বা বিমান হামলা চালাতে পারেন। অরিত্র বাসু, কালবেলা।